রামনবমীতে পুরুলিয়ায় কি এমন হয়েছিল যে ডিজে মা মনসা প্রোকে বক্স খুলতে হলো? ব্যাপারটা হয়েছিল, আমরা পুরুলিয়ার অনেক জায়গা ঘুরলি কিন্তু বর্মন মিউজিককে কোথাও দেখতে পালি নাই। তখন আমরা ঘুরতে ঘুরতে MS ময়দানের এই দিকে চলে আলি, আর এইখানে আছে দেখি রাম সাউন্ড আছে। তখন আমরা MS ময়দানের বগলে বগলে আরো আগের দিকে চলে আলি, আর এইখানে বর্মন মিউজিককে পাই গেলি। ইও খতরনাক বাজাতে ছিল, আর ইয়ার স্পিকার গিলা কোন দিকে ঘুরা ছিল কোনো বুঝতেই পারতেছিলি নাই। তখন আমরা আরো আগের দিকে চলে আলি, আর এইখানে ডিজে কে পায়ে গেলি ডিজে অপু বিএস মিউজিক, আর এইখানে পায়ে গেলি মা মনসা প্রোকে। আর ইয়ার সামনে ক্রেজটা দেখো, অনেক ভিড় নিয়ে ঘুরতেছিল, আর বক্সের প্রেসার হাই লেভেলের ছিল। আর এইখানে মা মনসা পুরো ফাঁসে গেল, মানে দমের নিচে ইলেকট্রিকের তার ছিল, সেইখানে অনেকক্ষণ থেকে ফাঁসে রয়ে গেছিল। তখন আমরা কাপড়গুলি দিয়ে অন্যদিকে চলে আলি, আর এইখানে আমাদের পুরুলিয়ার মাইতি সাউন্ডকে পাইয়ে গেলি। তার পেছনে আরো বক্স ছিল, যেমন ডিজে SM অফিসিয়াল, সোনি মিউজিক, দিলীপ MT তাপস। আর আমরা লোকের কাছে শুনলি মা মনসা পুরো নাকি আবার ফাঁসে গেছে। তা দেখার জন্য আমরা ইয়ার কাছে চলে আলি। আসে দেখি অপরে যে টুইটার বাঁধা ছিল সেইগুলা 2 লাইন খুলতে হলো, তারপর এইখান থেকে পেরাতে পারলো। আর এইদিকে প্রায় বিকাল হব তাও দেখো মানুষের ভিড় কম নাই, মানে এইখানে বোঝা যাচ্ছে পুরুলিয়াতে ডিজে লাভারের সংখ্যা প্রচুর। এইদিকে আমরা 3 জনে 3টা কুলফি আইসক্রিম কিনে খায়া ঘর দিকে উজান দিলি। তো বন্ধুরা, এই ব্লগটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এরকম মিনি ব্লগ দেখার জন্য আমাকে ফলো করো। জয় শ্রীরাম।